হবে এই কথা শুধুমাত্র কৃষ্ণ জানতেন। কিন্তু আপনি কি জানেন, কৃষ্ণ ছাড়াও পাণ্ডবদের মধ্যে আরও একজন ছিলেন যিনি সব কিছু আগে থেকে সিনেমার মতো দেখতে পেয়েছিলেন, যিনি বাবার মস্তিষ্ক ভক্ষণ করে ত্রিকালদর্শী হয়েছিলেন। তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই জানতেন, অথচ তিনি ছিলেন এক অভিশপ্ত নীরব দর্শক মাত্র। এমনকি যুদ্ধের সব থেকে শুভক্ষণ জানতে যখন চরম শত্রু দুর্যোধন তার কাছে এসেছিলেন, এই পরম জ্ঞানী জ্যোতিষী তাকেও জেতার সঠিক পথটাই বলে দিয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি সহদেব, পাণ্ডবদের ছোট ভাই। কিন্তু প্রশ্ন হলো, সহদেব কেন মহাভারতের যুদ্ধ বন্ধ করেননি? প্রশ্ন হলো, কেন তিনি তার পরিবারকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছিলেন? পুরানো প্রেরণায় আপনাকে স্বাগত। এই মহা এপিসোডে আমরা রহস্যময় সহদেবকে নিয়ে জানব। সঙ্গে থাকুন। সহদেবের জন্ম কিন্তু অন্য শিশুদের মতো সাধারণ ছিল না, অত্যন্ত রহস্যজনক। মহারাজ পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী ছিলেন মাদ্রী। মাদ্রী নিঃসন্তান ছিলেন, আর সেই জন্য কুন্তির পরামর্শে মাদ্রী অশ্বিনীদয়কে মন্ত্রের মাধ্যমে আহ্বান করেন। দেবতাদের চিকিৎসক অশ্বিনীদয় তার আহ্বানে খুশি হয়ে তাকে বর দেন, এবং সেই আশীর্বাদে মাদ্রীর দুজন সন্তানের জন্ম দেন। তারা ছিল যমজ, একজন নকুল আর একজন সহদেব। নকুল ছিল অত্যন্ত সুদর্শন, আর সহদেব ছিল অত্যন্ত বুদ্ধিমান। সহদেব নামের মধ্যেই একটা আলাদা অর্থ রয়েছে। সহদেব শব্দের অর্থ হলো দেবতুল্য। পাণ্ডু আর মাদ্রীর মৃত্যুর পর সহদেব কিন্তু কুন্তির কাছেই বড় হন, এবং কুন্তির সব থেকে স্নেহধন্য পুত্রদের মধ্যে সে অন্যতম ছিল। কিন্তু এই দেবতুল্য মানুষটাই সারা জীবন কেন যেন এক আলাদা রকম নীরবতার সঙ্গে জীবন পালন করেছে। তার বড় চার ভাইয়ের উজ্জ্বল ছায়ায় নিজেকে সে সবসময় আড়াল করে রাখত। আসলে এটা স্বভাবগত বিষয় ছিল না, এর পিছনে ছিল ভয়ঙ্কর এক কারণ, আর সেই কারণটা জানলে আপনিও হয়তো শিউরে উঠবেন। মহাভারতের এই গল্পটাও কিন্তু অত্যন্ত রোমহর্ষক। মৃত্যুর আগে পাণ্ডুর একটা শেষ ইচ্ছা ছিল তার সারা জীবনের অর্জিত জ্ঞান যেন তার পুত্রদের মধ্যে সমানভাবে বণ্টিত হয়। সেই জন্য তিনি একটা আদেশ দিয়েছিলেন, মৃত্যুর পর যেন তার সন্তানেরা তার শরীরের বিভিন্ন অংশকে ভক্ষণ করে। অন্য সবাই সেটাকে মানতে রাজি না হলেও সহদেব কিন্তু তার বাবার কথা অমান্য করেন। লোককথা অনুযায়ী তিনি নাকি তার পিতা পাণ্ডুর মস্তিষ্ক এবং একটা আঙুল ভক্ষণ করেছিলেন। এই ঘটনার সত্যতা যাচাই নিয়ে অনেক কিছু থাকতে পারে, কিন্তু এটা একটা প্রতীকী। আর যখনই সে তার বাবার অঙ্গ ভক্ষণ করেছিল, তখনই সে ত্রিকালদর্শী হয়ে ওঠে। সে বর্তমানের সমস্ত ঘটনাকে একেবারে চাক্ষুষ করার ক্ষমতা অর্জন করে। আবার অতীতে কি ঘটেছিল সমস্ত ঘটনা তার নখদর্পণে ছিল, এবং ভবিষ্যতেও কি ঘটবে সেটাও কিন্তু সে দর্শন করার ক্ষমতা অর্জন করেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এই অলৌকিক ক্ষমতা তার কাছে আশীর্বাদ নয়, বরং অভিশাপ হয়ে উঠেছিল। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিল, যতক্ষণ পর্যন্ত নিজে থেকে কেউ তার কাছে কোনো কিছু জানার আগ্রহ প্রকাশ না করবে, ততক্ষণ পর্যন্ত সহদেব কিছু বলতে পারবে না। যদি উপযাজক হয়ে কিছু বলতে যায়, তাহলে সহদেবের মস্তিষ্ক ফেটে দুখণ্ড খণ্ডিত হয়ে যাবে। আর এই অভিশাপের কারণেই তার পরিবারকে বিপদে পড়তে হয়েছিল। ঘটেছিল কুরুক্ষেত্রের মতো ভয়ঙ্কর যুদ্ধ, দেখতে হয়েছিল ভয়ঙ্কর ধ্বংসলীলা, তবুও মুখ ফুটে কখনো কাউকে কিছু ব্যক্ত করার সাহস হয়নি তার। কাউকে সাবধান পর্যন্ত করতে পারেনি কখনো। এর থেকে বড় মানসিক কষ্ট আর কি হতে পারে বলুন? কিন্তু সব জেনেও চুপ থাকার বিষয়টা কিন্তু অতটা সহজ ছিল না। বিশেষ করে শত্রুপক্ষ নিজেই যখন এসেছিল তার কাছে সাহায্য প্রার্থনার জন্য। কারণ সহদেব ছিল সেকালের সব থেকে সেরা জ্যোতিষীদের মধ্যে একজন। হ্যাঁ, তারারা সারিবদ্ধ। জ্যোতিষী, মহাযুদ্ধ শুরু করার সবচেয়ে শুভ Sadik! The charts reveal. নক্ষত্রের গতিবিধি থেকে শুরু করে শুভ অশুভ সবকিছু ছিল তার নখদর্পণে। আর এখান থেকেই গল্পটা অন্য একটা মোড় নেয়। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে স্বয়ং দুর্যোধন এসেছিল সহদেবের কাছে শুভক্ষণ জানার জন্য। কোন শুভক্ষণে যুদ্ধ শুরু করলে যুদ্ধ দুর্যোধনের অনুকূলে যাবে। সহদেব জানত দুর্যোধন জিতলে পৃথিবী ধ্বংসের মুখে পড়ে যাবে, কিন্তু সে তো মিথ্যে বলে না। তাই বাধ্য হয়ে সে দুর্যোধনকে যুদ্ধের শুভক্ষণ জানায়। এই ঘটনাটা জানার পরে আপনার কি মনে হয়, সব কিছু জানার পরেও নিজের দেশ, নিজের পরিবার বাঁচানোর জন্য কি মিথ্যে বলা উচিত, নাকি সর্বদা সত্যের পথ অবলম্বন করা উচিত? কমেন্ট করে জানাবেন অবশ্যই। এটা তো ছিল একটা দিক, শুধুমাত্র জ্যোতিষ নয়, তার চরিত্রের গভীরতা আর বহুমুখী প্রতিভা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। সহদেব শুধুমাত্র একজন জ্ঞানী তাত্ত্বিক পণ্ডিত ছিল না, সে ছিল এক দক্ষ মহারথী। তরোয়াল আর কুঠার চালনায় তার জুড়ি মেলা ভার ছিল। অজ্ঞাতবাসের সময় সে
বিরাট রাজার গবাদি পশুদের দেখাশোনা করত, আর তার নাম ছিল তন্ত্রী পাল। এছাড়াও সে আয়ুর্বেদ আর নীতিশাস্ত্রে অত্যন্ত পারদর্শী ছিল। দ্রৌপদীর সঙ্গে তার সম্পর্ক খুব শান্ত এবং সম্মানের হলেও দ্রৌপদীর অপমানের বিচারের ক্ষেত্রে সে কিন্তু ভীমের মতো কঠোর ছিল। একটা বিষয় আমাদের কাছে একদমই অবগত নয়। সাধারণত আমরা জানি যে শ্রীকৃষ্ণ তার মা এবং অর্জুনকে শুধুমাত্র বিশ্বরূপ দেখিয়েছিলেন, কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন যে সহাদেব সে নিজেও কিন্তু শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ সম্বন্ধে সবকিছু জানত। আর তার প্রমাণটা সব থেকে বেশি পাওয়া যায় যখন শ্রীকৃষ্ণ কৌরবদের সঙ্গে সন্ধির জন্য গিয়েছিল, তখন কিন্তু সহাদেব একটা কথা বলেছিল, শ্রীকৃষ্ণকে যে আটকাতে পারবে সেই যুদ্ধে জিতবে। এটা কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত সম্মান আর ভক্তির সংযোগকে প্রকাশ করে। Your deceit ends here, Shakuni! কিন্তু একটা কথা বলুন, একটা মানুষকে সারাক্ষণ এত শান্ত স্বভাবের হতে পারে? তার মনে কি কখনো রাগের সঞ্চার হতে পারে না? এখানেই সব থেকে বড় টুইস্ট। যখন তার রাগ ফেটে পড়েছিল তখন সেটা ইতিহাস তৈরি হয়েছিল। পাশাখেলা এবং সম্পূর্ণ কুরুক্ষেত্র যুদ্ধের জন্য যদি অন্যতম কেউ ষড়যন্ত্রকারী থেকে থাকে সে ছিল শকুনি। সহাদেব শকুনির এই ছলকে সবসময় বুঝতে পারত, তাই সে প্রতিজ্ঞা করেছিল শকুনিকে সে নিজের হাতে হত্যা করবে। তাই মহাভারতের 18তম দিনে সে শকুনিকে নিজের হাতে বধ করে ইতিহাস রচনা করেছে। এত জ্ঞান, এত গুণ, এত সংযম সবকিছুই ছিল তার মধ্যে। অত্যন্ত শান্ত একজন ব্যক্তি, কিন্তু জীবনের শেষ বেলায় এসে তার জীবনে বড় এক পতন ঘটে। পাণ্ডবরা যখন হিমালয়ের দুর্গম পথ অতিক্রম করে স্বর্গারোহণ করতে যাচ্ছিলেন, তখন কিন্তু প্রথম পতন ঘটে দ্রৌপদীর। আর ঠিক তারপরেই এই জ্ঞানী সহাদেব চৈতন্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ভীম অত্যন্ত কৌতূহলী হয়ে যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছিল, এত সংযমী, এত জ্ঞানী, এত শান্ত একজন মানুষ কেন এমনভাবে তার পতন হলো? আর যুধিষ্ঠিরের কথায় আমরা সবাই জানতে পারি কেন তার এই পতন ঘটেছিল। যুধিষ্ঠিরের উত্তর ছিল, সহাদেব একটা জিনিস মনে করত সারা জীবন ধরে, যে তার থেকে জ্ঞানী আর কেউ নেই। সারা জীবনের মধ্যে তার এই একমাত্র বিচ্যুতিই তার পতনের কারণ হয়ে দাঁড়ালো। আর এই ঘটনা থেকে আমাদের জীবনে আমরা একটা বড় শিক্ষা নিতে পারি। জ্ঞান অর্জন করা তো অনেক কঠিন, এটা ঠিক কথা, কিন্তু সেই জ্ঞানকে অহংকারহীনভাবে হজম করা এবং অত্যন্ত সংযমের সঙ্গে ব্যবহার করা আরও বেশি কঠিন। সে ভবিষ্যৎ জানত ঠিকই, কিন্তু ধর্মের সাধারণ গতিপথ কিন্তু সে পাল্টানোর চেষ্টা করে। সে নিজেকেও কিন্তু এই সামান্য বিচ্যুতি থেকে পাল্টানোর চেষ্টা করেনি। আসলে এটা কিন্তু একটা বাস্তব জিনিস। আমাদের জীবনেও এরকম বিশেষ কোনো ট্যালেন্ট বা জ্ঞান থাকে যেটা নিয়ে আমরা গর্ববোধ করি, অনেক সময় আমরা অহংকার বোধও করি। কিন্তু মনে রাখতে হবে, জ্ঞান থাকলে নম্রতা কিন্তু অত্যন্ত দরকার। সহদেবের মতো একজন জ্ঞানী শান্ত মানুষেরও যদি পতন একটা সামান্য ছোট্ট বিচ্যুতির কারণে হতে পারে, তাহলে আমাদের জ্ঞান কিন্তু অত্যন্ত ক্ষীণ। তাই সতর্কতার সঙ্গে আমাদের জ্ঞানকে ব্যবহার করতে হবে। আরও একটা কথা, সহদেব যদি অভিশাপের ভয়ে নিজে চুপ না থাকতো তাহলে হয়তো কুরুক্ষেত্র যুদ্ধ বন্ধ করার ক্ষমতা রাখত সে, কিন্তু সে সেটা করেনি। এটা আপনার চোখে কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। আপনাদেরও যদি সহদেব সম্বন্ধে আরও কিছু অজানা তথ্য জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।